হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি একটা সারাদিনের ব্লগ শেয়ার করব। আগে তো তোমাদের আমি ডেইলি ব্লগই দিতাম, তবে কিছুদিন হলো আমি ডেইলি ব্লগ বন্ধ করে দিয়েছি। তাই ভাবলাম আজকে একটা সারাদিনের ব্লগ দিই। তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি ডেইলি দেওয়ার চেষ্টা করব। কালকে রাত্রে মাথাতে চপচপিয়ে তেল দিয়েছি, আর আমি তো সেভাবে তেল দিই না, আর সর্ষার তেলই আমার একটাই সম্বল বলতে পারো। আমি অনেক তেলই ইউজ করেছি, বাট আমার কোনো তেলই স্যুট করেনি, তাই জন্য আমি এই সর্ষার তেলটাই দিই। তবুও আমার চুল এত উঠে বললে বোঝাতে পারবো না। আমার চুল উঠতে উঠতে একেবারে পাতলা হয়ে গেছে। দেখো, আমার রান্নার জায়গা পরিষ্কার হয়ে গেল, আর এই মুছার কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ভালো করে শুকোনোর জন্য রেখে দিলাম। আর এইদিকে বোতল, মগ, বালতি সব কিছুই ধুয়ে দিয়েছি, কারণ আজকে তো শুক্রবার, আর শুক্রবারে আমি সব কিছু ধুয়ে দিই, তোমরা দেখেছো এর আগের ব্লগে। তো এখন রেখে দিলাম, স্নান ধান করে এগুলো তো আমি জল ভরে নিব। এই যে এখন চলে এসেছি ঘর মুছতে। ও তো এখন ঘুমাচ্ছে, তার জন্য আর মশারি টশারি কিছু খুলিনি। আমি ঘরটা মুছে বারান্দা মানে পুরো বাড়িটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি এখন বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি রাস্তায় লোক দেখতে দেখতে। তারপর স্নান ধান করে চলে এসেছি পুজো করতে। দেখো, গপুকে স্নান ধান করে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর এখন সব ঠাকুরকে খুব ভালো করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। সবার বৃহস্পতিবারে পুজো করতে দেরি হয়, তবে আমার কিন্তু শুক্রবারে পুজো করতে একটু দেরি হয়, কারণ সন্তোষী ঠাকুর উপাস করি। আর আজকের দিনে আমি সর্ষার তেলে প্রদীপ জ্বালাই না। এই যে মোমবাতিটা ধূপকাঠি যা জ্বালাই, বাড়িতে থাকতে ঘিয়ের প্রদীপ জ্বালাতাম। এখানে সেরকম জিনিসপত্র নাই বলে আমি আর ঘিয়ের প্রদীপটা এখানে জ্বালাই না। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতেই আমি দেখো বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আমি এখন যাব চুল আঁচড়াতে। তার জন্য আমি ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। আর এত মশা ঘরে, আর বাসি চাদরটা উঠিয়ে রেখে দিয়েছি, এটা আমি পরের দিন কেচে দেবো, সেই জন্য এখানে ভাঁজ করে রেখে দিলাম। এই দেখো আমার কি পরিমাণে চুল উঠছে, তোমরা বুঝতে পারবা না হয়তো। দেখো আমার চুলটা দেখে বুঝতে পারবা হয়তো। এই দেখো কত পাতলা হয়ে গেছে চুল আমার। সত্যি বলতে এখন আর নিজের কোনো যত্ন নেওয়া হয় না। আগে অনেক যত্ন নিতাম, এটা দেওয়া ওটা দেওয়া অনেক কিছু দিতাম চুলে মুখে, কিন্তু এখন আর নিজের জন্য ভাবিও না, আর নিজের জন্য কোনো চিন্তাও করি না। এখন শুধু ভাবি আমি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো। যাই হোক, আজকে আমার জন্য রান্না করছি ভেজ ডাল। আমি তো তেল খাই না শুক্রবারের দিন, তাই জন্য এই বাটার আর না হলে ঘি খাই। তো আজকে বাটারটা ছিল, সেই জন্য বাটারটা দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই বেগুনটা রেখেছি, ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজে দেবো, ভাত দিয়ে খাবে ও। আর এই যে সন্দেক লবণটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জলটা দিয়ে দিব। ডালটা ভাজতে ভাজতে এত সুন্দর সেন্ট উঠেছিল না, মানে সেন্টে আমার পেট ভরে যাচ্ছিল। আর সকাল থেকে খুব খিদেও পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আজকে আতপ চালটা বাড়ন্ত ছিল, আমি ভাবলাম আবার কি বাজারে যাব, আটা আছে, তাই ভাবলাম রুটি আর ভেজ ডালটা আমি খেয়ে নেব। আর ওর জন্য তো উষ্ণ চালের ভাত খাইও, উষ্ণ চালের ভাত, আলু সিদ্ধ আর বেগুন ভাজা করে নেব। আর আমার এই ভেজ ডালটা তো থাকলোই, এটাও দিয়ে দিব অল্প করে। তো ডালটা বসিয়ে আমার গলার মানে দুই চল না কি বলে না, এই জায়গাটা খুব ব্যথা করছে, তার জন্য আমি ভাবলাম একটু গরম জল খাই, যদি ব্যথাটা কমে। তাই জন্য বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উষ্ণ গরম জলটা খেয়ে নিচ্ছি। আর গরম জলটা যখন গলার মানে কাছে গিয়ে ঠেকছে না, খুব আরাম লাগছে। তার জন্য সবটা জল খেয়ে নিয়ে আমি এখন মাখবো আটা। ওইদিকে আমার ভেজ ডাল কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে বেগুন ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিব। আমার খাওয়ার জন্য আটাটা মেখে নিচ্ছি, এখন নিচে বসে মাখছি, কারণ ওইদিকে সব ভাত তারপর বেগুন ভাজা করবো, ওগুলো সব ঠেকাঠেকি আছে, তো তার জন্য আমি নিচে বসে এখন মেখে নিচ্ছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন স্নান ধান করে গীতা পড়ছে। এই যে খাবার দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর ডালটা পরে দিয়েছিলাম, অল্প খেয়েছিল, বেশি খায়নি ও। তো এখন খেয়ে নিচ্ছে। আর আমার এই দেখো আটা মাখা হয়ে গেছে, রুটিগুলো এখন ভেজে নেব। আমরা দুজন যখনই খেতে বসি একসাথেই বসি, তবে আজকে একটু দেরি হয়ে গেছে। আর ওর ভাতটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে তারপর আমি আমার রুটিটা করছি। যখন ডালটা করেছিলাম তখন তো গ্যাসে ভাত বা বেগুন ভাজা ওগুলো কিছু বসাইনি, সেই জন্য আমি আগে ডালটা করে নিয়েছি যাতে ও খেতে পারে। আমি আগে চাকতাতেই রুটি বেলতাম, তবে একদিন চাকতাটা এঁটো ছিল আর জলও ছিল না, তাই ভাবলাম এই জায়গাটা পরিষ্কারই আছে, তো এখানে রুটি বেলে দেখি।
রুটি বেলে দেখছি এত সুন্দর রুটি বেলা হচ্ছে, সেই জন্য আমি এখন আর চাকতাতে রুটিই বেলি না, চাকতাটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি আটা নিয়ে রুটিটা বেলে নিই, আগে থেকে পরিষ্কার করে রাখি। আর যখন রুটি করি তখন আরও একবার মুছে নিই, তারপর রুটি করতে শুরু করি। আর খুব সুন্দর রুটি হচ্ছে এইখানে। আমি নিজে রুটি খাবো তো তাই ভাবলাম কোনো রকমে ভেজে নিই। তবে আজকের রুটিগুলো সব কটাই বেশ ফুলেছে আর ভালো হয়েছে, তবে একটা ফুটা হয়ে গেছে তো সেটা কোনো ব্যাপার না, কারণ নিজের রুটি তো নিজেই খাবো। রুটিটা ভেজে এখন আমি খাবারটা খেয়ে নেবো। আর এই জায়গাগুলো জল আসবে, তারপর আমি ধোয়া মোছা করবো। তো এই দেখো রুটি আর আমার ভেজ ডাল নিয়ে বসে গেছি। ডালটা দেখতে ভালো না লাগলেও ডালটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি এই ডালটা অল্প রেখে দিয়েছি রাতের জন্য, আর রাতে একটু দুধ আনবো, ব্যাস এই দুধ রুটি আর ডাল দিয়ে রাতেও খেয়ে নিব। সব কিছু কেমন নর্মালভাবে বললাম না, তবে আমিই জানি একমাত্র যে আমার বুকে কতটা কষ্ট রয়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য।